তেওতা জমিদার বাড়ি শিবালয় থানা অন্তর্গত তেওতা গ্রামে এই জমিদার বাড়িতে প্রতিষ্ঠিত। এই যে একটা ঘাট দেখতেছেন, এই যে পুকুর দেখতেছেন, এটা মূলত হচ্ছে কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত একটা জায়গা। মূলত অন্যান্য জমিদার বাড়ি থেকে এই জমিদার বাড়ি একটা পার্থক্য হচ্ছে এটা ভালো লাগার একটা অন্য কারণ হচ্ছে এই যে এই পুকুরটা আর এই পুকুর পাড়ে যে ঘাটলা, এই জিনিসটা হচ্ছে কাজী নজরুল ইসলামের অনেক স্মৃতি জড়িত। এখানে প্রমীলা দেবীর সাথে ওনার যে একটা রিলেশন, ভালোবাসার একটা রিলেশন, এখানে বসে সে অনেক কবিতা লিখেছে। একটু যদি আমি বিস্তারিত একটু বলতে যাই, তাহলে প্রমীলা দেবীর বাড়ি ছিল জমিদার বাড়ির পাশে, মানে মূলত প্রমীলার মামার বাড়ি ছিল আর কি। তো এখানে আসা যাওয়াতে কাজী নজরুল ইসলামের সাথে ওনার একটু দেখা হয়। এরপর আস্তে আস্তে ওনাদের ভিতরে একটা প্রেমের একটা বিষয় সৃষ্টি হয় আর কি। আর প্রেম থেকেই আসলে অনেক প্রেমের কবিতা কিন্তু আমরা এখানে দেখি। ফার্স্ট আমরা জমিদার বাড়ির যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে এই যে ভাঙাচোরা টিনের ঘর। হ্যাঁ, এটা হচ্ছে এক সময় জমিদারির যে ছিল, এই জমিদারিদের যে খাজনা, এখানে বসে হচ্ছে খাজনাগুলো নেওয়া হতো আর কি। তো এটি কিন্তু এখনও ঠিক ওই রকমভাবে না থাকলেও এখন অনেক ভাঙাচোরা হয়ে গেছে, কিন্তু এখানে বসে মূলত খাজনার যে বিষয়গুলো সেটা নেওয়া হতো। এখন আমরা আসি জমিদার বাড়ির ভাঙাচোরা অবস্থা দেখে। এখন এইটা আসলে এইরকম কি ছিল? না, ছিল না। এই যে দুইটা ছাগলের বাচ্চা, ছাগল যে জমিদার বাড়ির উপরে উঠে ঘাস খেতেছে, এটা কি আগে একটু পারতো? অবশ্যই পারত না। তো আমরা আসলে একটু ইতিহাসটা একটু পিছন দিক থেকে জানার চেষ্টা করি। এটা মূলত 17 শতকে আসলে প্রথমে এই জমিদার বাড়িটা আসলে নির্মাণ করা হয়েছিল। আর এটা নির্মাণ করেছিলেন যে ওনার নাম ছিলেন পঞ্চানন সেন। উনি আসলে একজন সাধারণ খুব গরিব লোক ছিলেন। যেমন এটা ওনার বাড়ি ছিল হচ্ছে দিনাজপুর অঞ্চলে। তো দিনাজপুর অঞ্চলে তামাক চাষে সে প্রচুর পরিমাণে ধন সম্পদ অর্জন করেন এবং পরবর্তীতে এখানে এই যে মানিকগঞ্জ সেই শিবালয় থানার এইখানে এই তেওতা বাড়ি, এখানে সে প্রথম সে জমিদারিটা প্রতিষ্ঠা করেন যমুনা নদীর পাড়ে। এটি কিন্তু যমুনা নদীর একদম পাশাপাশি অবস্থিত আর কি। তো এর পরবর্তীতে ওনার দুই ছেলে, এক ছেলের নাম ছিল জয়শঙ্কর এবং হেমশঙ্কর, দুজন নিয়ে হচ্ছে এই জমিদারিটা প্রতিষ্ঠিত করেন। এবং বাড়িটার ভিতরে দেখবেন দুইটা পার্ট আছে, পিছনের সাইড এবং সামনের সাইড, দুইটা পার্ট। তো দুইটা পার্টের প্রথম পার্টটা ছিল হচ্ছে হেমশঙ্কর এবং পিছনের পার্টটা ছিল জয়শঙ্করের। এখন জানা যাক যে এটার আসলে আয়তনটা কত। এই তেওতা জমিদার বাড়ি অন্য জমিদার বাড়ি থেকে মাঝারি ক্যাটাগরির, যেমন এটার আয়তন হচ্ছে 7.48 একর জমির উপরে আসলে প্রতিষ্ঠিত। এটা মূল প্রাসাদের ভিতরে বিভিন্ন ধরনের স্থাপনা ও একটি পুকুর আছে। মূলত প্রাসাদের মূল ভবনটি যে সামনে যে পুকুরটা, এটাকে লাল দিঘি নামে পরিচিত। এখানে একটি মন্দিরও রয়েছে, এর নামটা হচ্ছে নট মন্দির এবং নবরত্ন মঠ এবং বেশ কিছু মঠ কিন্তু আসলে এর ভিতরেও রয়েছে। তো আসলে প্রত্যেকটা জমিদার বাড়ি আসলে দেখলে বা এদের জমিদার বাড়ির যে বিল্ডিংগুলো আছে এগুলো দেখলে একটা জিনিস খুব মনে হয়, সেটা হচ্ছে একটা সময় 1707 সালের দিকে তখন মানুষজন মানে কুড়ো গড়ে থাকাটা বেশি থাকতো। টিনের ঘর ছিল হচ্ছে রেয়ার, আর তারা সেই সময়টা এখানে প্রাসাদ বানিয়ে থাকছে। তো তাদের যে এই বিলাসবহুল থাকার ব্যবস্থা, আসলে এটা মানে মনে করো অত্যাচারী না হলে কখনো আসলে এটা প্রতিষ্ঠিত করা সম্ভব না। কারণ তারা খাজনা যেভাবে নিত, খাজনা না দিতে পারলে বিভিন্নভাবে অত্যাচার করতো। ঠিক এইভাবে আসলে মূলত জমিদার বাড়ি। এবং এরপরে যখন ভারত বিভক্ত হয় তখন কিন্তু জমিদার বাড়ি, বিল্ডিং সব কিছু ছেড়ে তারা